এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র আমি কোন রাজনৈতিক দল করি না, আমার কথা আমি বলে দিলাম। জাতীয় ঐক্য এটা যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জামাত ইসলামের আকীদা কি সঠিক? জামাত ইসলামী আকীদা পোষণ করে? যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন যে জামাত ইসলামের ফুটানি শেষ, এই কথার অর্থ কি? মানে ক্ষমতায় জামাত ইসলামের যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা ফুটানি কখন শেষ? যাতে ঘরের মধ্যেই আগুন। তো এই কথাটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। আগে সর্বপ্রথম আমরা 5 জন ওলামায়ে কিরামের একটা বক্তব্য শুনে আসি, আপনারা শুনুন। তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে এটার ব্যাখ্যা করব। এই 5 জনের মধ্যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর মুজাফর রহমান, এরপরে জুনাইদ আল হাবিব, এর মধ্যে থাকছেন শায়েখ আহমদুল্লাহ। এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না, শরীয়তও এটাকে সমর্থন করেন। আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে, কথা বলেন। কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন, তাকে তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে। অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে 3টা আসন পাবে সংসদে, ওটা যে 10% ভোট পাবে 30টা আসন পাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান। কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না। কথা 2 নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কেন? বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ। এই হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি, তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আমরা বলি আদিবাসী না, তারা উপজাতি। তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে। তখন হবে কি? ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে। যে সরকার হবে, সরকার যে হবে, সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট, আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট। অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত, 2-4টা সিট আর আসনের জন্য যারা পিয়ার করে দেশ গরম করতেছেন, নিজেদের স্বার্থ দেখলেন, দেশের স্বার্থ দেখবেন না, এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে। মোটের উপর আমি যেটা বলবো, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ। আর যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে। তাহলে মুক্তি চান? পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা। গণতন্ত্রের নামে ওরা ধোকা দিচ্ছে পৃথিবীর মানুষ। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে। বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে, সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে, রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই, কাফের মুশরিক বেঈমান সব আমরা ভাই ভাই, একসাথে আমরা দেশ চালাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বানানোর আর মানুষ পায় না। আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন। আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার কথা আমি বলে দিলাম। যারা রাজনৈতিক দল করেন, আপনাদের যেমন দল করার অধিকার আছে, আমি কোনো দল করি না, আমারও না করার অধিকার আছে। আমি কোনোদিন আপনাদেরকে বলি না কেন দল করেন, আপনারাও আমাকে বলবেন না কেন দল করি না। যার যার ব্যাপার, আপনাদের যাদের ইচ্ছা দল করবেন, আমার ইচ্ছা নাই দল করার, আমি দল করি। যারা যারা রাজনৈতিক দল করেন তারা আরেকটা দুর্নীতির কাহিনী শুনুন। পালাক্রমে 2টা দল হয়ে যাইতে পারে, তৃতীয় কোনো দল নির্বাচনের মাধ্যমে গদি পর্যন্ত যাইতে পারে না। তৃতীয় কোনো দল গদিতে যাইতে হইলে 2 দলের কোনো এক দলের লেজ দইরা যাইতে হয়, অন্য দলের লেজ না দইরা আর কোনো দল গদিতে যাইতে পারে না। 2টা দল যাইতে পারে। এই 2 দলের এক দলে গদিতে গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে, আর ই দলে গদিতে গিয়া কয় হি দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলেই যদি সত্য কথা কইয়া থাকে, আপনারাই বলেন আসলে কাহিনীটা কি হইছে? খৌকা চাব, ঘটনাটা কিতা হইছে? 2 দলই দেশ লুটিয়া খায়, গদিত গেলে ওই দেশ লুটিয়া খায়। এরা অশিক্ষিত? এই 2 দল কোনো শিক্ষিত নাই?
গদির দেশ লুট দেখায় কেন? যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগে না। ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র ইসলামী দলগুলোই নয়, অন্যান্য যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সবাইকেও জাতীয় স্বার্থে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি বিভক্ত থাকবো তত বেশি বিদেশিরা বা ভিনদেশী এজেন্ডার ধারকরা আমাদেরকে আমাদের বিভক্তির সুযোগে তারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা চালাবে এবং আমরা পিছিয়ে থাকবো। অতএব জাতীয় ঐক্য এটা যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব বিভক্তির রাজনীতি বা বিভক্তির প্রচেষ্টা এটা এদেশে বন্ধ হোক। এদেশে একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে এটা আমি এবং আমার মতো আরো বহু অগণিত মানুষ প্রত্যাশা করে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে ইসলামী দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা তো অনেক বেশি। তারা যেখানে ইসলামী রাজনীতির কথা বলছেন সেখানে তারা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, তারা যদি একে অন্যকে ধারণ করতে না পারেন, একে অন্যকে যদি সহনশীলতার সাথে নিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে জাতি তাদের কাছে খুব বেশি প্রত্যাশা করবে না। অতএব এই জায়গা থেকে কে আদর্শের জায়গা থেকে স্যাক্রিফাইস করছেন এবং কে কতটা আপনার স্বার্থকে শুধুমাত্র বড় করে দেখছেন, সে বিষয়গুলো সাধারণ মানুষ খুব ভালো করে গভীরভাবে মূল্যায়ন করবে। বিশেষ করে এখন মানুষ অনেক সচেতন। অতএব আমি মনে করি যে শুধু ইসলামী দলগুলোই নয়, ইসলামী দলগুলো তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো এবং জাতি হিসাবে আমরা বিভিন্ন মতের মানুষ এই ভূখণ্ডে বসবাস করলেও জাতীয় ঐক্যমতের জায়গাগুলোতে, আমাদের জাতীয় স্বার্থের জায়গাগুলোতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং হীন চরিতার স্বার্থ চরিতার্থ করা এবং ক্ষুদ্র আপনার নিজস্ব এজেন্ডা এবং নিজস্ব স্বার্থের যে গণ্ডি সীমানা সেটা থেকে বেরিয়ে আমাদের আসা দরকার। তা না হলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সে প্রত্যাশা আমি সকল রাজনৈতিক দল, সকল ইসলামিক রাজনৈতিক দল এবং সকল ব্যক্তিত্ব সবার কাছে যেমন রাখি, ঠিক এমনি ভাবে এই যে একে অন্যের কাছে যাওয়া, একে অন্যকে ধারণ করার যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকুক। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। জামাত ইসলামের আকীদা কি সঠিক? জামাত ইসলামী আকীদা পোষণ করে? হ্যাঁ, শোনেন, বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকীদায় বিশ্বাসী, সব দল সুফি আকীদায় বিশ্বাসী। এমনকি মৌদুদী সাহেব পর্যন্ত সুফি আকীদার মধ্যে ঢুকে গেছিলেন। আর দ্বিতীয়ত, যারা হানাফি বলে বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা হলো আশআরি আর মাতুরিদি আকীদা, আশআরি এবং মাতুরিদি আকীদা পোষণ করে এরা। অর্থাৎ এই আকীদার সাথে সালাফি আকীদার কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা সংশোধন করা লাগবে। তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাফদের আকীদা মেনে চলি। সালাফদের আকীদা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈদের আকীদা, এই আকীদা আমরা মেনে চলি। সব আকীদা বাদ দিতে হবে। বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দেব? মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বোরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই। কিন্তু ইসলামের দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়াবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল। তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসন মনে বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্ষু দেখায়, চক্ষু উপড়ে ফেলা হবে, চক্ষু উপড়ে ফেলা হবে। এই সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন। আমরা ছাত্র জনতা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, নস্যাৎ করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশের সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন। আমরা নস্যাৎ করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইবার জন্য যেইভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সাথে সেইভাবে আছি ইনশাআল্লাহ। একটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে হাসপাতাল, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশিবাদের যেইভাবে পতন ঘটাইছেন, আজকে বলবো সেই পতনে যারা পতন ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা এদেশের শত্রু। গত 15 বৎসর এদেশের আলেম ওলামায়ে কেরাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই। এই পেশিবাদী নাস্তিক আর মুরতাদদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত এদেশের আলেম ওলামায়ে কেরাম দিয়েছেন, সবচাইতে বেশি নির্যাতন এদেশের আলেম ওলামায়ে কেরাম ভোগ করেছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন। 2024 সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন। সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলেম ওলামায়ে কেরামকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম, অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে। আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি খবর? বলে হুজুর মামলার কোনো খবর নাই। বলে কি কারণ? বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 5 জন ওলামায়ে কেরামের যে বক্তব্য শুনে আসলাম, এতে দেখলাম যে জামাত ইসলামের ঘরের মধ্যে আগুন লেগে আছে। তো আগুন কোনটা? যে এই যে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জামাত ইসলামের বিশাল একটা আশা আর ভরসা। একজন ওলামায়ে কেরাম যদি আরেকটা ইসলামের দলের বিপক্ষে কাজ করে, তাহলে এটা বিশাল মারাত্মক একটা ক্ষতি। একজন সাধারণ লোক তখনই বিবেচনা করবে, ভাসমান ভোট যারা আছে তারা তখনই ওই দলটাকে সমর্থন করবে, সাপোর্ট করবে, যখন দেখবে যে কিছু ওলামায়ে কেরাম এদের সঙ্গে রয়েছেন। যেমন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনিও আজ পর্যন্ত এই খিলাফত নিয়ে তিনি এর মধ্যে নাই। যেমন জামাত ইসলামের মধ্যে একাত্মতা নাই। যেমন তিনারা চাচ্ছেন যে পিআরপি পদ্ধতিতে ভোট, কিন্তু এই পিআরপি পদ্ধতিটা যে জামাত ইসলামের ভুল, এটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি ধরিয়ে দিলেন যে পিআরপি পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে কি হবে, জামাত ইসলাম কয়েকটা আসন পাবে। অন্যদিকে তিনি বললেন যে উপজাতি বা আদিবাসী যারা, তারা বহু সংখ্যক আসন পেয়ে বসে থাকবে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের ভোট, তারা একচাটিয়া ভোট দিয়ে দিবে। অন্যদিকে চিত্তরঞ্জন যে বাবু যেটা ছিল, সে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে পিআরপি পদ্ধতিতে যদি ভোট হয়, ইলেকশন হয়, তাহলে হিন্দুরাই ক্ষমতায় চলে যাবে। এটা তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন। কিসের পদ্ধতি থেকে? এই কথার মধ্যে যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে শায়েখ মুজাফফর বিন মুহাসিন একজন। মুজাফফর বিন মুহাসিন, তাদেরও এই বাংলাদেশে বেশ কিছু ভক্ত এবং সমর্থক রয়েছে, তো তাদেরকে এ পর্যন্ত নিতে পারেননি। তারপরে এদিকে আসে জুনাইদ আল হাবিব, তিনি কওমি ঘরানার একজন বিচক্ষণ বক্তা, ভাইরাল একজন ব্যক্তি এই বাংলাদেশের, তার দিকে অনেক ব্যক্তি চেয়ে থাকে। তো এখন একটা কথা হলো যে বাঙালি জাতি সবচাইতে আমরা একটা বেশি পারি সেটা ইনশাল্লাহ বলা, যে যা কিছু হোক আমরা বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাস করি। ইনশাল্লাহ আমাদের কখন কার্যকরণ হবে? যখন আমরা কুয়া থেকে ওই মরা বিড়াল বা মরা ইঁদুর ফেলে দিয়ে, যখন ওই মরাটা ফেলে দিব, তারপরে তখন আমরা বলবো যে ইনশাল্লাহ এখানে ভালো পানি আসবে। কিন্তু আল্লাহ তো পানি দিবেনি, নিচ থেকে ঝর্ণা পানি দিচ্ছেন, আর মরা বিড়াল ওই মরা ইঁদুর ওখানে আসার আমরা যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি, সারা দিন রাত পার হয়ে যাবে, নামাজের সময় শেষ, পবিত্র পানি পাবো না। তো আজকে যদি কিছু ওলামায়ে কেরামগণ তিনারা মনে করেন
যে এই লামাজহাবি বা আহলে হাদিসের গ্রুপ গিয়েছে, ইনশাল্লাহ চলে যাক, আমাদের ভোট দিবে। তারপরে এই যে নুরুল ইসলাম অলিপুরি, তিনাকে অনেক লোক ভক্ত করেন, চলে গিয়েছে, চলে যাক, ইনশাল্লাহ আমরা অনেক ভোট পাবো। এই এনায়েতুল্লাহ আব্বাসী আর কয়টা লোক আছে, চলে যাক, ইনশাল্লাহ ভোট দিব। তাহলে আপনারা ইনশাল্লাহ কাদের উপর ভক্ত করতেছেন? এই আওয়ামী লীগের ভোটের উপর? আওয়ামী লীগে তাদের কার্যক্রম বন্ধ, ভোট বন্ধ, তাই বলে কি আপনি আওয়ামী লীগ আপনাদেরকে ভোট দিবে এটা মনে করেছেন? যে আওয়ামী লীগ এই জামাত ইসলামকে দীর্ঘ 17 বছর দাঁড়াতে দেয়নি, এই 17 বছরের মধ্যে তাদের কি হলো? নিবন্ধন বাতিল, প্রতীক বাতিল, সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে সাব্যস্ত করা। এই জামাত ইসলাম কি করবে? এই জামাত ইসলামকে আবার আওয়ামী লীগ ভোট দিবে আসে, এটা আপনারা ভেবেছেন, মনে করেছেন? আওয়ামী লীগ প্রয়োজনে বাড়িতে বসে থাকবে, কিন্তু জামাত ইসলামকে ভোট দেবেন। আর বিএনপি তো তার মতো ভোট চাইবে। তো আপনারা কিসের ভিত্তিতে এগুলো আগাচ্ছেন, যেখানে ওলামায়ে কিরাম ঐক্য নাই? তা আপনারা বাইরে মাঠে কাজ না করে, আমার রিকোয়েস্ট, এই ওলামায়ে কিরামগণকে আগে একত্রিত করুন, ওলামায়ে কিরামগণকে সংশোধন করুন, আপনাদের পক্ষে আনুন। একজন ওলামায়ে কিরাম একটা হাঁক ছাড়বে, 10,000 লোকের ভোট যা কাজ করবে, এক এনায়েতুল্লাহ আব্বাসীর একটা কথাই তা হবে। জুনাইদ আল হাবিব তিনি যদি এক কথা বলেন, তার চাইতে বেশি কাজ হবে। আপনার 1 লক্ষ লোক যদি আপনার পিছনে মিছিল করে, যেইটা উপকার না হবে, মুজাফফর বিন মুহাসিন এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা যদি সামনে আসে, তার চাইতে বেশি কাজ হবে। তো আপনারা কোথায় কাজ করতেছেন? ওলামায়ে কিরামকে আগে সংশোধন করুন, তাছাড়া স্বপ্নই থাকবে, এই স্বপ্ন বাস্তবায়ন করা আলেম ওলামাদের পক্ষে সম্ভব নয়। তাই এই দেশের আলেম ওলামাদেরকে এই মুহূর্তে উচিত সকলকে ভুলে গিয়ে একত্রিত হওয়া, ওই 2-4টা দল নিয়ে এক জায়গায় করা, এর মধ্যে আলেম ওলামা সীমাবদ্ধ নয়। এই দেশের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম ওলামা কিরাম, এক একজন আলেম ওলামার এক একটা করে পট রয়েছে, তাদের অনেক অনুসারী রয়েছে, তারা এক একজন গ্রুপকে এক একজন মানে, বিভিন্ন দলের নেতাকেও যদি মানে, আলেমদেরও অনেক অনুসারী রয়েছে। তাই আমি এই মুহূর্তে জামাত ইসলাম চরমনাই সহ মামুনুল হক হুজুরকে সকলকে উদারতা আহ্বান জানাবো যে আপনারা এই আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আনেন। এখনো এক প্ল্যাটফর্মে আনতে পারেননি। শাইখ আহমদুল্লাহ হুজুর তিনি আসুন্নাহ ফাউন্ডেশন, অনেক অনুসারী রয়েছে, আসুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত রয়েছে এই দেশের মধ্যে, নাই মানে তিনাকে কেন আনবেন না? আপনারা কোথায় যাচ্ছেন? আনুন আলেম ওলামায়ে কিরামগণকে আগে এক প্ল্যাটফর্ম করার জন্য আপনাদের রাতের ঘুম হারাম করুন। আল্লাহ পাক আমাদের এই দেশের সমস্ত আলেম ওলামাকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন এবং এক প্ল্যাটফর্মে আনুন, এই কামনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।